গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। আজ সোমবার, ঘড়ির কাঁটা 7:35। ছেলেরা স্কুলে চলে যাচ্ছে। সকালে তো উঠেছি 5:30টার সময়, উঠে ঘরের সমস্ত কাজ করে নিয়েছি। ঘরের কাজ মানে বাসি ঘরটা ঝাড় দিয়ে ওদেরকে টিফিন তৈরি করে ওদের রেডি করে দিলাম। এবার স্কুলে যাত্রা শুরু। সপ্তাহের প্রথম দিন মানে 5টা দিনের জার্নি আজকে থেকেই শুরু হয়ে গেল। ওরা তো স্কুলে বেরিয়ে গেল। ঘরে ঢোকার মুখে তোমাদেরকে ফুল গাছগুলো দেখালাম, ফুলের শুভেচ্ছা জানালাম। আর এই ফুল গাছটা যখন টবে বসানো ছিল তখন একটা করে ফুল ফুটতো, কিন্তু মাটিতে বসানোর পরে প্রচুর ফুল দিচ্ছে, দেখতেও ভালো লাগে, সেটাই তোমাদেরকে দেখালাম। ঘরে চলে এলাম, 1 কাপ চা করলাম। সকালটা তো অনেক সকালেই শুরু হয়েছে, কিন্তু চা না খেলে সকালটা তো মনে হয় শুরুই হলো না। ছেলেরা স্কুলে যাওয়ার পরে চা করে নিয়ে এবার একটু বসে খাবো, কারণ সকালটা এত তাড়াহুড়োর মধ্যে কেটে যায় যে চা খাওয়ার তো সময় নেই, একটু বসারও সময় পাই না। ওরা স্কুলে চলে যায়, তারপরে আমি একটু রিল্যাক্সে কিছুটা সময় বসতে পারি। চা খেয়ে নেব, তারপরে তো বাদবাকি প্রচুর কাজ আছে। সারা দিনের অনেক অনেক কাজ, সেই কাজগুলোই এখন করতে হবে। আসলে এক দিন এমন হয়ে যায় যে পরপর সব কাজ গুছিয়ে উঠতে পারি না। কোনো দিন কাজেরও এলোমেলো হয়ে যায়, আর সব কিছু কাজ সাজিয়ে গুছিয়ে উঠতে পারি না। আর কাজটাও যেন দিন দিন প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে। এক হাতে সব কিছু গুছিয়ে রাখা সবসময় সম্ভব হয় না। দেখো রান্নাঘরটাও কেমন নোংরা হয়ে আছে। সকালে টিফিন করলাম, তাতেই একদম রান্নাঘরটা নোংরা হয়ে গেছে। রান্নাঘরটা মুছে নেব, নিয়ে পরিষ্কার করে তারপরে রান্নার কাজে হাত দেব। কারণ রান্নাঘর যদি পরিষ্কার না থাকে রান্না করতে মোটেও ভালো লাগে না, সেই জায়গায় ঢুকতেই ইচ্ছা করে না। রান্না করার পরে তো নোংরা হবেই, কিন্তু তার আগে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে দেখতেও ভালো লাগে। আর এদিকে দেখো আমার এই মানি প্লান্ট গাছটার জলটা পাল্টে দিয়েছি, আর গাছটা কত সুন্দর হয়ে উঠেছে, দেখতে বেশ ভালোও লাগছে। রান্নাঘরে আরও 2টো মানি প্লান্ট গাছ আছে, এই দেখো উপরের দিকে রাখা আছে, আর জানালায় তো বাঁধা আছেই, দেখতে বেশ সুন্দর লাগছে না? আমি তো এগুলোকে রোজ দেখি, আর সুন্দরও লাগে দেখতে। এদিকে তো হাঁড়িতে ভাত বসিয়েছি, আর প্রেসারের মধ্যে ডিম দিয়েছি। কি রান্না হবে সেটা তোমাদেরকে পরেই বলছি। বিছানার চাদরগুলোও চেঞ্জ করে নিলাম, কারণ কয়েকদিন বৃষ্টি হলো, বৃষ্টির পরে ওই চাদরগুলোতে শুতে আর ভালো লাগে না, মনে হয় বিছানার চাদরটা কেমন স্যাঁতস্যাঁতা হয়ে গেছে। ওই জন্য চাদরগুলো আজকে চেঞ্জ করে নিলাম। এবার তো রান্না বান্না শুরু করার পালা। চলো রান্না বান্না শুরু করি। মুগ ডাল ভাজবো, মানে আজকে রান্না করব মুগ ডাল, না মাছের মাথা দিয়ে নয়, শুধু মুগ ডাল রান্না করব। আর করব পটল আলু ডিমের ঝোল। চলো তোমরা রান্নাটা দেখতে থাকো। রান্না করতে করতে আমি আমার বন্ধুদের উদ্দেশ্যে কিছু কথা বলি। যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার ভিডিওতে আসছে, দেখছে, কমেন্ট করছে, তারা তো করেই, কিন্তু কিছু কিছু বন্ধু আমার ভিডিওতে লাইক করতেও ভুলে যাচ্ছে। তাদের উদ্দেশ্যেই বলবো, যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ দেখার সঙ্গে সঙ্গে একটা করে লাইক অবশ্যই দিয়ে দিও। আরও একটা কথা বলি, আমি তো তোমাদের কমেন্টে রিপ্লাই দিই, তোমরা যারা যারা আমাকে কমেন্ট করো তোমাদের নামগুলো উল্লেখ করি, কিন্তু তোমাদের কেমন লাগছে 2-1 জন ছাড়া আমাকে কেউ জানাচ্ছ না যে আমার ভিডিওতে তোমাদের নামগুলো শুনে তোমাদের কেমন লাগছে। আর নতুন নতুন যে সকল বন্ধুরাও আমার ভিডিওতে কমেন্ট করছো তাদের নামগুলোও আমি বলছি। আর যদি কারোর নাম বলতে আমি ভুলে যাই বা কারোর নামটা যদি মিস করে যাই, তাহলে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। অবশ্যই তোমাদের নামগুলো আমি আমার চ্যানেলে উল্লেখ করব। এবার যারা যারা আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, অনেক অনেক কমেন্ট করছো, তাদের নামগুলো উল্লেখ করি। আমার রান্নাঘর, আরহাম হোসেন, ব্রাইট সানশাইন, দীপা চক্রবর্তী, সিয়ামস মম কিচেন, রোজিস ডেলি ডায়েরি, রুবি বিবি, সৌমিস কিচেন। অনেক ধন্যবাদ তোমাদেরকে। এইভাবেই আমার পাশে থাকো, আমার সঙ্গে থাকো। চলো রান্না বান্না তো হয়ে গেল, এবার কি কি রান্না করলাম দেখাই। ভাত আছে, রান্না করেছি মুগ ডাল, আর আছে পটল আলু দিয়ে ডিমের কষা, তার সঙ্গে আছে শসা পেঁয়াজ, মানে একটা স্যালাড করে রেখেছি, আর গতকালকে মাছের ঝোল করেছিলাম সেই মাছের ঝোলটা আছে, আর এদিকে একটু পাঁপড় ভেজে রাখলাম।
ডাল মানে একটু পাঁপড় ভাজার তো দরকার। এই হলো আজকে রান্না বান্না। টেবিলে তো নিয়ে নিয়েছি, সব কিছু গুছিয়ে ফেলেছি, এবার খাওয়া দাওয়ার পালা। বিকাল হয়ে গেছে, একটু বাইরে বেরোলাম। সকালে হয়তো তোমরা ছেলেরা যখন স্কুলে যাচ্ছে দেখেছো যে প্যান্ডেল হচ্ছে। এই দেখো বাড়ির কাছে প্যান্ডেল শুরু হচ্ছে। কিসের জন্য প্যান্ডেল হচ্ছে সেটা তোমরা আমার ভিডিও দেখতে থাকো, আস্তে আস্তে জানতে পারবে। এবার তোমাদেরকে একটা জিনিস দেখাই, চলো। আমাদের আম গাছের তো আম সব পাড়া হয়েই গেছে, তখনই দেখছিলাম কয়েকটা ডালে আবার নতুন করে আমের মুকুল হয়েছে। আর এই দেখো আমগুলো এখন কত বড় বড় হয়ে গেছে, মানে বলতে পারো এটা হচ্ছে উপরি পাওনা। বিকালবেলা তো একটু ঘোরাফেরা করব, করে আবার ঘরে যাব। সন্ধ্যার পর থেকে তো আরও অনেক কাজ থাকে, সেগুলো আজকে আর শেয়ার করলাম না। যে সকল বন্ধুরা আমার ভিডিওতে নতুন আসছো, আমার পরিবারে নতুন সদস্য হচ্ছ, তারা প্লিজ ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে একটা করে লাইক করো, শেয়ার করে দাও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আজ তাহলে এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। টাটা।